একদিকে এসআইআর ফর্ম নিয়ে কারচুপি চলছে, অন্যদিকে ভোট যত এগোচ্ছে, যখন তৃণমূল বুঝতে পারছে অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে, এবার হুমকি ধমকি চমকি, তাই তো প্রসেস। বলছে তৃণমূল নেতা জয়নগরে, যদি তৃণমূলকে ভোট না দাও আবাসের বাড়ি পাবে না। হ্যাঁ, তৃণমূলের নেতা বলছে ভোট দিলে তবেই আবাসের বাড়ি পাবে, যেন সরকারি প্রকল্পের টাকাটা তৃণমূল নেতার বাবার টাকা। এটা কি তৃণমূল নেতার বাপের টাকা? প্রশ্ন করছেন সাধারণ মানুষ, কারণ এই টাকা জনগণের ট্যাক্সের থেকে যায়, মুখ্যমন্ত্রীর টাকা নয়, কোনো তৃণমূল নেতার টাকা নয়। আবাসে শাসকের স্বজন পোষণ হাতে হাড়ি ভাঙলো জয়নগরে। আমি নামটা পড়ছি, বাবু গাজী এই তৃণমূল নেতা কি বলছেন জয়নগরের, শুনুন। ঘরে জিজ্ঞেস করবে, আরে তোর বিজেপি সরকার কেন টাকাটা দিল না? আজকের আমার খেটেছি, আমরা 100 দিনের কাজের টাকা পাইনি, ঘরের টাকা দেয়নি। সেই টাকা আমার দিদি বলেছে আমি ডিসেম্বর মাস থেকে ঘরের টাকা দেবো। ঘর সম্পর্কে বাবু বলছিল, ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই। যাদের লিস্টে নাম আছে সে যদি 2 তলা ঘরও হয়, আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না। এই কথা দিয়ে গেলাম আপনাদের, আজকে পরিষ্কার বলে দিচ্ছি। কাল 4 দোকানে বলবে বাবু গাজী এরম বলে গেছে। কতটা অসভ্য, কতটা মুখোশ খুলে গেলে তবে এভাবে প্রকাশ্য জনসভায় একজন তৃণমূলের নেতা সে বলতে পারে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ পাবে না, তৃণমূল করেন আবাসের ঘরটা পেয়ে যাবেন, ওটার গ্যারান্টি আমি দিচ্ছি। এরকমভাবে কে বলতে পারে? কতটা নির্লজ্জ আস্ফালন এটা। এবং এই আস্ফালনটা আমরা কখন দেখছি? 26-এর নির্বাচনের ঠিক আগে। 26 আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তারপরেই ভোটের জন্য এমসিসি লাগু হয়ে যাবে। তার আগে কোথায় বলা হবে যে না, সরকারি প্রকল্প তো সবার, এই রাজ্যে যারা বাস করে তাদের প্রত্যেকের, শুধু তৃণমূলের নয়, শুধু কারো নয়। কিন্তু এখানে এই আস্ফালন দেখতে পাচ্ছি তৃণমূল নেতার। কি বলছে এই নিয়ে স্থানীয় সিপিএম, স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব, শুনুন। এখন যদি টিএমসি করি না, ওই জন্য দেখতে পাচ্ছি এখন ক্ষত পাচ্ছি। এটা হয়তো পার্টি থেকে একটা হচ্ছে, হয়তো আমরা সেই পার্টি করি না, হয়তো তার জন্য। কোন পার্টি করেন না আপনারা? টিএমসি পার্টি করি না, হয় ওই জন্য খদ্দর পাচ্ছি না। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আমরা। মানে আপনারা কি শাসক দল করেন না বলে কি বাদ যাচ্ছে, কি মনে করছেন? ওই বাদ যাচ্ছে, ওই দল করি না। কোন দল করেন না? ওই দল নেতাদের দল করা হচ্ছে না। আগে তো ওই তো নিজেদের দল করতাম, ছেড়ে দিয়েছি। এখন কোন দল করছেন? কোন দল? তৃণমূল করছেন না বলে কোন দল করছেন না? তৃণমূল হচ্ছে না বলে ওই জন্য। আপনারা কি তৃণমূল দল করেন না? না। বাংলার প্রাইম টাইমে এরপর একটা বিগ ব্রেকিং উঠে আসবে, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি তথ্যের জন্য, শুধুমাত্র আবাস নয়, লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারেও একই হুমকি আসছে। তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূল বলছে আবাস পেতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, যেন এই টাকাগুলো আসছে তৃণমূলের বাড়ি থেকে, তৃণমূলের বাবার বাড়ি থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।